হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করছেন, বাধা দিচ্ছেন এই মুআজ ইবনে জবলকে। কি বলছেন? মুআজ রে
আমি তোমাকে কিছু জিনিস নির্দেশ করলাম, অবশ্যই তুমি এই নির্দেশ পালন করবে। মুআজ তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলে দিন, বলে দিন, বলে দিন ওই নির্দেশগুলো কি। কারণ ওই নির্দেশের মধ্যে এমন একটা জিনিস হয়তো আমি করি, আপনার সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আপনি বলুন। তার মধ্যে আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ রে, তোমরা দুনিয়াতে বসবাস করছো করো, কিন্তু আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। কারণ তোমাদের যদি মারার হুমকি দেয়, তোমাদের যদি প্রাণে মারার হুমকি দেয়, তোমাদেরকে যদি জানে মারার হুমকি দেয়, কেউ তোমাকে আগুনে পুড়িয়ে মারবো, তারপরে তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না। শিরক, শিরক কাকে বলে ভাই? শিরক কাকে বলে? শিরক এত বড় একটি গুনাহ, এত বড় একটি জুলম, এত বড় একটি পাপ, এত বড় একটি গুনাহ, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক ব্যতীত অন্য গুনাহগুলো যে রয়েছে, কি ব্যাপার মাইক ভাই, মাইকিং ভাই একবার কেমন করছেন, বেশি দিচ্ছেন, কম করছেন, গলা টেনে নিচ্ছে, আর সাউন্ডটা জোরে দিলে কি আপনার পেট্রোল খতম হয়ে যাচ্ছে নাকি রে ভাই? ডিজেল খতম হচ্ছে নাকি? তো মানুষ, কি বলছিলাম ভাই, এই তো দিমাগ ঠিক থাকে না মনে হচ্ছে। শিরক এত বড় একটি গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হয় না। জি, গুনাহ কখনো ক্ষমা হয় না। আর যারা গুনাহ করে, শিরকের গুনাহ করে, তারা কখনো জান্নাত যাবে না। এই পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, আমি নোট করেছি মোবাইলে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এর এই পৃথিবীর মানুষেরা, এই বেয়াদব ব্যাক্কেল অজ্ঞান মানুষেরা, এই অজ্ঞান মানুষেরা, বেয়াদব মানুষেরা, আমার সাথে তোমরা শিরিক করছো, তোমরা শিরিক করা ছেড়ে দাও। কারণ শিরক এত বড় একটি, যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আর আল্লাহর রাস্তা হলো দুইটা, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। আল্লাহর কাছে জান্নাতের তালা যদি লেগে যায়, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা ব্যভিচার করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করলো, কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করনে वाला থাকবে না, থাকবে না, থাকবে না। শিরক এত বড় গুনাহ। এবার চলেন, শিরক কাকে বলে, কোন জিনিসগুলোকে বলে, কোন কাজগুলোকে বলে, এবার বলে দিই। আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা, আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া,
আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা এটা একটা বড়